তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম এই অপশন থেকে আমরা স্টার্ট বাটনে যাব। স্টার্ট মেনুতে যে এখানে আমরা সার্চ দিয়ে আমরা এমএস ওয়ার্ডটি অন করব। তো ভিউয়ার্স, এমএস ওয়ার্ড কিভাবে আপনারা নিয়ে আসবেন এই ভিডিও আমি এর আগে করে ফেলছি। তো ভিউয়ার্স, এটা দেখতে হলে আমার চ্যানেলটিতে চলে যাবেন, যে তারপর সার্চ দিলে পেয়ে যাবেন আমার এই আগের ভিডিওটা। তো ভিউয়ার্স, এখন আপনার সামনে যে অপশনটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে হোম হোম মেনু নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস ব্যাপার জানার আছে, সেটা হচ্ছে এই যে হোম, এটাকে বলা হয়, এই যে এক একটাকে বলা হয় মেনু। এই যে মেনু বার বলা হয়, যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলোকে বলা হয় এক একটা বার। তো এই টোটাল এইগুলোকে বলা হয় এক একটা কি মেনু বার বলা হয়, মেনু বার। তো ভিউয়ার্স, এই যে এখন আমি যে বারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোম মেনু। তো হোম মেনুর মধ্যে এই যে টুলস গুলো আছে ভিউয়ার্স, এগুলোকে বলা হয় টুলস বার। একটাকে কি বলা হয়? টুলস বার। তো ভিউয়ার্স, হোম মেনুতে প্রথম যেটা আছে পেস্ট। তো ভিউয়ার্স, আমি কিন্তু আগে একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়ে গেছে যে কিভাবে একটা জিনিস আপনারা কপি করবেন এবং কিভাবে একটা জিনিস পেস্ট করবেন, সেটার জন্য একটা দরকার নেই। কাট কপি পেস্ট এটা নিয়ে আমাদের পূর্বে এক ভিডিওতে যে বলা আছে, আর নেক্সট টাইম আমরা এটা নিয়ে বিস্তারিত আরো একটি আলোচনা করব পরবর্তীতে। এই কাট কপি পেস্ট কিভাবে শর্টকাট ভাবে নিয়ে আসতে হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ভিউয়ার্স, এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ফন্ট। এই ফন্ট অপশনের মধ্যে দেখেন অনেকগুলো জিনিস আছে, যে এখানে ফন্ট আছে, ফন্ট সাইজ আছে। এটাকে বলা হয় ইনক্রিজ ফন্ট সাইজ, এটাকে বলা হয় ডিক্রিজ ফন্ট সাইজ। তো এইগুলা কি, আমরা এইগুলো সম্পর্কে এখন জানবো। এই যেমন দেখেন ভিউয়ার্স, আমার এই যে আমার চ্যানেলটার নাম এখানে দেওয়া আছে লার্নিং জোন। এটা কিন্তু আমি নিজের মতো করে সাজায় নিয়েছি। এটা সাইজ কত? এই যে দেখেন, এটা 48। আপনি যদি চান এখান থেকে কমাইতে পারেন। এই যে এখন কিন্তু এই যে 14-তে আছে, আমি চাইলে এটা এখন এই যে 26-এ, চাইলে এই যে 48-এ নিতে পারবো। সেজন্য আপনাকে কি করতে হবে? পুরাটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপরে এই যে এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে সাইজটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। বা আপনি যদি লেখার সময় যদি আপনি এইভাবে করেন তাহলে করতে পারবেন। সাপোজ আপনি মনে করেন একটা জিনিস এখানে লিখবেন, তো সেটা লেখার আগে আপনি এখানে আপনার সাইজটা দিয়ে দিবেন, তাইলে আপনি সেই সাইজটা দিয়ে আপনি লেখা শুরু করতে পারবেন। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। আপনি কোন ফন্ট ইউজ করবেন, এই যে দেখেন আপনি যেটা ইউজ করবেন এইখানে আপনি পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোনটা ইউজ করবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে আপনি নিতে পারেন। এই যে টোটাল আমি এই জিনিসটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে ইউজ করব অ্যারিয়াল। এই যে অ্যারিয়াল চলে আসছে, এটা হচ্ছে এলজেডিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে এজেন্সি এফবি, ঠিক আছে। এই যে এক একটা ফন্টের নাম, এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে এরিয়াল ন্যারো, এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড। এটার সাথে বোল্ড আছে ভিউয়ার্স, এটা অটোমেটিক্যালি বোল্ডেড। এই যে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আমরা যদি কোনো অফিসিয়াল কোনো কিছু লিখতে চাই ভিউয়ার্স, যদি আমরা অফিসিয়াল কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আপনাকে কিছু অফিসিয়াল ফন্টস আছে যেটা সবসময় অফিসিয়াল ফন্টের কারণে ইউজ করা হয়। সেটা একটা হচ্ছে টাইমস নিউ রোমান। সেটা আপনার মনে রাখবেন, টাইমস নিউ রোমান্সটা অলওয়েজ কিন্তু অফিসিয়াল কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অফিসিয়াল কোনো ডকুমেন্টস যদি আপনি ইউজ করতে চান, অফিসিয়াল কোনো কাজে যদি কোনো অ্যাপ্লিকেশন কিংবা কোনো ডকুমেন্টস আপনি তৈরি করতে চান, যে কোনো ডকুমেন্টসে ম্যাক্সিমাম টাইম কিন্তু টাইমস নিউ রোমানটা ইউজেস হয়। আপনি কিন্তু এটা খোঁজ নিলে বুঝতে পারবেন এই জিনিসটা। তো এই একটা ব্যাপার। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে বোল্ড। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এটা এটা হচ্ছে বোল্ড। আমি যদি এটা প্রেস করি, এই যে দেখেন এখন কিন্তু বোল্ড নাই, দেখছেন চিকন হয়ে গেছে। তো এইটা যদি আমি আবার ক্লিক করি, এটা বোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে কি ইতালিক। আমি যদি এটা একটু হালকা ব্যাকাইতে চাই, আমার লেখাগুলো একটু রাউন্ডেড করতে চাই, তাহলে এই যে দেখেন কত সুন্দর না, একটা স্টাইলিশ হয়ে গেছে না ইতালিক। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। আপনি যদি এমনি একটা ক্লিক করেন, দেখেন একটা আন্ডারলাইন চলে আসলো। আপনি যদি চান আরো অনেক মানে ডিজাইনের আন্ডারলাইন আপনি ইউজ করবেন, তাহলে এই যে এখান থেকে আপনি চাইলে অন্য অন্য আরো অনেক আন্ডারলাইন আপনি কিন্তু চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো ভিউয়ার্স, আপনি যদি কোনো কিছু, যেমন আপনারা অনেক সময় এক্সেস স্কোয়ার লেখেন, যদি নিচে কোনো ওয়ার্ড লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন ভিউয়ার্স। এটা আপনি কিভাবে ইউজ করবেন আমি দেখাই দিই এখানে। এই যে মনে করেন আপনি এফ, সরি, আপনি লিখলেন মনে করেন এফ, এর নিচে মনে করেন আপনি বা এক্স লিখলেন, এক্স নিচে আপনি টু লিখতে চান, তো টুটা আপনি প্রথমে এভাবে দিবেন। তো এতটুকু জাস্ট আপনি এইখানে এই যে সাবস্ক্রাইব করে দিবেন, দেখেন এখন কিন্তু টুটা নিচে চলে আসছে। সুপার স্ক্রিপ্ট করেন তাহলে কিন্তু উপরে চলে যাবে। এটা কিন্তু সচরাচর অনেকেই জানে না ভিউয়ার্স। আপনি এই যেমন দেখেন, আপনি কিন্তু এটা এক্সেস স্কোয়ার হিসেবে ব্যবহার করতে পারতেছেন। এটাকে কিন্তু আমরা কিন্তু এক্সেস স্কোয়ারও বলতে পারি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এই 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 জিনিসটা কিন্তু আপনি এটা দিয়ে করতে পারতেছেন ভিউয়ার্স।
এরপর যেটা আছে ইনক্রিজ ফন্ট সাইজ আর ডিক্রিজ ফন্ট সাইজ। তো ভিউয়ার্স আপনার এই ফন্ট সাইজটা আপনি মনে করেন এখন এইখানে যে এই যে ফন্ট সাইজে যে আপনি বাড়াইতে কমাইতে না চাইলে আপনি অটোমেটিক এইখান থেকে শর্টকাট ইউজ করতে পারেন। এটা জাস্ট একটা শর্টকাট। এটা বড় করলে যে ইনক্রিজ হয়ে যাচ্ছে দেখেন ৮০-তে চলে আসছে। আমি যদি এখন ডিক্রিজ করি এই যে ৭২, ৪৮ কমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। ঠিক আছে ভিউয়ার্স, তো এরপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। ভিউয়ার্স আপনার এই যে আমার এটা যেটা লেখা আছে সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম আরো অনেক মজার মজার ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। তো ভিউয়ার্স এখানে একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। আপনার এই লেখাটাতে আপনি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করা ছাড়াও আপনি যদি আরো মানে কিছু ইফেক্টস অ্যাড করতে চান, এই যে এখান থেকে আপনি কিন্তু সেটা পারবেন। এই যে এটা হচ্ছে আউটলাইন, আপনি চাইলে এটা আউটলাইন দিতে পারেন। আউটলাইন কালার সাপোজ মনে করেন আপনি কালো দিলেন। ঠিক আছে, তো এরপর মনে করেন আপনি শ্যাডো দিলেন। এই যে কোনো ধরনের একটা শ্যাডো আপনি ইউজ করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর শ্যাডো চলে আসছে। এরপর যদি মনে করেন রিফ্লেকশন দিবেন, এই যে দেখেন কত সুন্দর আপনার নামের রিফ্লেকশনটা চলে আসছে। এরপর যদি মনে করেন গ্লো করবেন, মানে একটু মোটা করবেন, এই যে দেখেন গ্লো মতো হয়ে গেছে। ঠিক আছে, এরপর যেটা আছে নাম্বার স্টাইল। এই যে অনেক ধরনের এরকম আরো অনেক সিস্টেম আছে ভিউয়ার্স। ঠিক আছে, দেখছেন কত সুন্দর লাগতেছে এখন এই লেখাটা। ভিউয়ার্স এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইটস কালার। তো আপনার এই যে লেখাটা এটা যদি আপনি হাইলাইটস করতে চান, এই যে টেক্সট হাইলাইটস, যেটা ভিউয়ার্স আপনারা অনেক হাইলাইটস পেন ব্যবহার করেন না, ওরকম। ঠিক আছে, এটাও কিন্তু ভিউয়ার্স ওইরকমই, মানে একটা হাইলাইটস পেন যেভাবে আপনি ইউজ করেন যে সুবিধা পাবেন আপনি এটাতে কিন্তু সেম সুবিধাই পাবেন। এই যে টেক্সট হাইলাইটস কালার, এটা দিয়ে মানে আপনার টেক্সটটা হাইলাইটস হবে এক কথায়। ঠিক আছে, আপনি যে কোনো ধরনের হাইলাইটস কালার আপনি ইউজ করতে পারেন, যে কোনো ধরনের। ঠিক আছে, রেড, ইয়েলো, তারপর হচ্ছে এখানে ব্রাইট গ্রিন আছে, এখানে হচ্ছে টার্কুইজ আছে। ঠিক আছে, ব্লু আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডার্ক ব্লু আছে, ব্ল্যাক আছে। আপনি যেটা আপনার পছন্দের আপনি সেটা ইউজ করতে পারেন। গ্রে ইউজ করতে পারেন। ঠিক আছে, যেটা আপনার পছন্দ। ঠিক আছে, নো কালার দিলে এটার কালারটা থাকবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন, এরপর যেটা আছে সেটা হচ্ছে ফন্ট কালার। আপনার এই যে ফন্টটা, এই ফন্টটা ব্ল্যাক আছে, তো আমি যদি চাই এটা এখন হোয়াইট করতে, তাহলে এই যে হোয়াইট হয়ে গেছে। তারপর আপনি চাইলে রেড করতে পারেন, চাইলে ব্লু করতে পারেন, এনিথিং আপনার অ্যাজ ইউর উইশ। ভিউয়ার্স অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। পার্পল কালার দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন। আমার এখন ইচ্ছা হচ্ছে যে এটা হোয়াইট কালার দিলে এটা মানাবে, তো আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স সব থেকে বড় কথা হচ্ছে আমি এত কিছু এখন করলাম, তো একটা জিনিস আমি লাস্ট করবো, এইখানে যে অপশনটা আছে এটা আমি একদম লাস্ট করে দেখাই দিব, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিউয়ার্স এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অপশনের মধ্যে চলে যাব। এইখানে প্যারাগ্রাফের অপশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা বুলেটস। বুলেটসের জন্য আমি এখানে কিছু জিনিস লিখবো। সাপোজ আমি এটা দিয়ে এবিসি লিখতে পারি, এবিসি দিয়ে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। তারপরে এখানে বি দিলাম, তারপরে এখানে আমি সি দিলাম। তো এখন মনে করেন এই তিনটা জিনিসের সামনে আমি এমন ভাবে ইউজ করবো, এই তিনটা জিনিসের সামনে সামনে বুলেটস আমি ইউজ করবো। দেখেন কত সুন্দর লাগে দেখতে, এই যে দেখেন। ঠিক আছে, কত সুন্দর লাগতেছে। আর এটা যদি আমি সিরিয়াল ওয়াইজ বসাই, মানে একদম নিচে নিচে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে এটা। ঠিক আছে, এখন এই তিনটা যদি আমি এখন বুলেটস ইউজ করি, যে আমি এই বুলেটস গুলো যদি ইউজ করি, দেখেন কত সুন্দর লাগতেছে। এটা ইউজ করতে পারেন, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? লেখাগুলো কত সুন্দর লাগতেছে না? এখন যদি এটা লেখেন এপিপি এল অ্যাপেল, ঠিক আছে, বিএটি ব্যাট, ঠিক আছে, তারপর সিএটি ক্যাট, দেখেন লেখাগুলো কত সুন্দর লাগতেছে না? আপনি এখন চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম, এনি টাইম। এই যে ফন্ট কালারে যে আপনি এখন রেড করে দিলেন, দেখেন কত সুন্দর লাগতেছে। ইয়েলো করে দিতে পারেন, ব্লু করে দিতে পারেন, পার্পল কালার করে দিতে পারেন, তাই না? এনিথিং আপনি যেটা ইচ্ছা মন মতো আপনি এটা করে দিতে পারেন। এই যে কোনো জিনিস আপনি সামনে যদি হাইলাইটস করতে চান কোনো লেখার সামনে, এই বুলেটস কিন্তু আপনি ইউজ করতে পারেন, কত সুন্দর। যদি এটা না দিতে চান এই নানে ক্লিক করলে কিন্তু না হয়।